হচ্ছে ওসমান হাদি ভাই সহধর্মী নিজে কখনো মিডিয়ার সামনে আসে নাই, কিংবা ওসমান হাদি ভাই যাকে কখনো মিডিয়ার সামনে আনে নাই, সে আজকে হচ্ছে সেখানে আছে, রাস্তা অবস্থান করতে হচ্ছে। শরীফ ওসমান হাদি নিহত হবার পর বিচারে গড়িমসি করছে অন্তর্বর্তীকালীন সরকার। হাদির ইনকিলাব মঞ্চ মনে করছে হাদির বিচার তদন্ত পরিচালনা জাতিসংঘ করুক। এই দাবির প্রেক্ষাপটে গতকাল রাজপথে নেমেছিল ছাত্রনেতারা। সেখানে তাদের ওপর বর্বরচিত হামলা চালায় ফ্যাসিস্টের দোসর পুলিশের একাংশ। এই আন্দোলনে মাঠে দেখা গেছে ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পাকে। ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় ইনকিলাব মঞ্চের সামনে একটি ফেস্টুনের পেছনে নিজেকে আড়াল করে বসে আছেন তিনি। হাদির স্ত্রী রাবিয়া বলেন, আমার একটা ভাই বোনগুলোর কিছু হলে আল্লাহর শপথ করে বলছি এই দেশে আবার জুলাই নামবে, আর আমি আর আমার সন্তান ওর বাবার কাছে যেতে সদা প্রস্তুত। ইন্টারিম সিম্পল কথা, জান দিব তবে জুলাই দিব না। আরেকটি স্ট্যাটাসে রাবিয়া বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাস্ট একটা ইমেল বা চিঠির জন্য এত কিছু? আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনাদের এর জবাব দিতে হবে। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম। সর্বোপরি হে আরশের মালিক, তুমি ছাড়া আমাদের আর কেউ নাই, তোমার কাছেই বিচার। তুমি শহীদের মান রক্ষা করো আর তার ভাই বোনগুলোর হেফাজত করো। এদিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে ও শাহবাগ এলাকায় ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশের হামলার অভিযোগ তুলে ঘটনার বিচার দাবিতে সরকারকে 1 ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা। শুক্রবার রাত 9:45টার দিকে শাহবাগে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশ থেকে এই আলটিমেটাম ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সমাজসেবা সম্পাদক এবি জুবাইর। তিনি বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের পোশাক পরা ব্যক্তিরা হামলা চালিয়েছে। এই হামলার উদ্দেশ্য 12 ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন বানচাল করা কিনা তা খতিয়ে দেখতে হবে। আগামী 1 ঘণ্টার মধ্যে হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিচার নিশ্চিত না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এবি জুবাইর আরও বলেন, আজকের হামলার সঙ্গে পুলিশ লীগ জড়িত রয়েছে। কারা এই হামলা নিয়ন্ত্রণ ও নির্দেশনা দিয়েছে সেটিও তদন্ত করে বের করতে হবে। পরিকল্পিতভাবে পরিস্থিতি উত্তপ্ত করা হয়েছে এবং বহু মানুষকে নির্মমভাবে মারধর করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এসব ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি। তিনি বলেন, শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চে আন্দোলন করছে তা ন্যায্য ও যৌক্তিক। এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে আগামী 8 ফেব্রুয়ারির মধ্যেই জাতিসংঘের কাছে চিঠি পাঠাতে হবে বলেও দাবি জানান তিনি। এদিকে আরেকটি খবরে বলা হয়েছে, শরীফ ওসমান হাদি নিহত হবার তদন্তে জাতিসংঘে চিঠি পাঠাবে অন্তর্বর্তী সরকার। আগামী রোববার জাতিসংঘের সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠানো হবে বলে অন্তর্বর্তী সরকারের বিবৃতিতে বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, শরীফ ওসমান হাদির বিচারের দাবিতে 5 ফেব্রুয়ারি 2026 বিকাল থেকে ইনকিলাব মঞ্চের ব্যানারে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে বিক্ষোভ শুরু হয়। যমুনা ও এর আশেপাশের এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ থাকা সত্ত্বেও আইনশৃঙ্খলা বাহিনী প্রথমে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো ধরনের বল প্রয়োগ করেনি। আজ বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে যমুনার অভিমুখে অগ্রসর হওয়ার চেষ্টা করলে এবং এক পর্যায়ে জলকামানের উপর উঠে গেলে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। সরকার স্পষ্টভাবে জানাচ্ছে যে এ সময় আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি বলে জানানো হয়েছে বিবৃতিতে। উল্লেখ করা হয়, জনশৃঙ্খলা রক্ষা এবং প্রধান উপদেষ্টা নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও সংলগ্ন এলাকায় যে কোনো প্রকার সভা সমাবেশ, মিছিল, গণজমায়েত ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ রয়েছে। এ প্রেক্ষাপটে পুলিশ সম্পূর্ণ নিয়মতান্ত্রিক ও আইনানুগভাবে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। এ সময় কোনো ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এ ঘটনায় আহত হয়ে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের সহ সর্বমোট 23 জন চিকিৎসা গ্রহণ করেছেন। তবে তাদের কারো শরীরে গুলির আঘাত নেই বলে কর্তব্যরত চিকিৎসকরা নিশ্চিত করেছেন। যদিও ভিডিওতে স্পষ্ট জাবেরের গায়ে গুলির চিহ্ন দেখা গেছে। রোববার হাদি নিহতের ঘটনা তদন্তে 8 ফেব্রুয়ারি জাতিসংঘে সরকার চিঠি পাঠাবে বলে জানানো হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, সরকার স্পষ্টভাবে পুনর্ব্যক্ত করছে যে শহীদ শরীফ ওসমান হাদির বিচারে সরকার বদ্ধপরিকর। জাতিসংঘের অধীনে তদন্ত পরিচালনার আইনগত দিক সরকার গভীরভাবে পর্যালোচনা করছে এবং এ বিষয়ে আগামী রোববার জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার নিকট আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে। বিভিন্ন মাধ্যমে বিক্ষোভকারীদের ওপর মাত্রাতিরিক্ত বল প্রয়োগের যে অভিযোগ উত্থাপিত হয়েছে তা সঠিক নয় বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।
তবে সরকারের এই বিবৃতিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বলছেন সরকারের এসব বিবৃতি লোক দেখানো। এছাড়াও যেসব পুলিশ ছাত্র জনতার গায়ে হাত তুলেছে তাদেরকে বরখাস্তের দাবি উঠেছে। সুপ্রিয় দর্শক, আপনিও কি চান আওয়ামী পুলিশদের যেন চিহ্নিত করে বরখাস্ত করা হোক? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার রায়। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।